হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল অ্যাডস মাস্টার ক্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে গুগল অ্যাডসের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড গ্রুপ তৈরি করতে পারি এবং অ্যাড গ্রুপ তৈরি করার ক্ষেত্রে আমরা কয়টা অ্যাড গ্রুপ তৈরি করব এবং অ্যাড গ্রুপের ভিতরে কিভাবে কিওয়ার্ড গ্রুপ প্লেসমেন্ট করব। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি শিখব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললি না, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা একজন ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস, বিং অ্যাডস এই ধরনের চমৎকার সব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এটা ওয়ার্ড স্ট্রিম থেকে এই ছকটা নামা, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর অ্যাড গ্রুপের কি মানে মডেলটা থাকবে বা কি লুকআপটা থাকবে। সেটা হচ্ছে এটা একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা অ্যাড গ্রুপ তৈরি করব। অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারবো, মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারবো একটি ক্যাম্পেইনের আন্ডারে, এবং সেই অ্যাড গ্রুপগুলোর ভিতরে থাকবে হচ্ছে কিওয়ার্ড এবং অ্যাড। ঠিক আছে, আপনি একটা ক্যাম্পেইন তৈরি করবেন, ক্যাম্পেইনের ভিতরে আপনি মাল্টিপল অ্যাড গ্রুপ রাখতে পারবেন 1 2 3 4, এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের ভিতরে আপনি আলাদা আলাদা কিওয়ার্ড রাখবেন এবং সেই কিওয়ার্ডগুলোর জন্য আপনি কি করবেন বা সেই অ্যাড গ্রুপটার জন্য আপনি কি করবেন, অ্যাড তৈরি করবেন। ঠিক আছে, তো আমরা যে অ্যাড গ্রুপের উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাড গ্রুপের উপরে অ্যাড র্যাঙ্ক ডিপেন্ড করে। ঠিক আছে, অ্যাড গ্রুপের উপরে অ্যাড র্যাঙ্ক ডিপেন্ড করে। আর আমরা জানি গুগল অ্যাডস এর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল পার্ট হচ্ছে অ্যাড র্যাঙ্ক। ঠিক আছে, কারণ আমরা জানি হচ্ছে যদি এখানে দেখেন তিনটা পার্টস এর কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে অ্যাড রিলেভেন্স, ল্যান্ডিং পেজ রিলেভেন্স এবং অ্যাকসেপ্টেড ক্লিক থ্রু রেট। এই তিনটার উপরে অ্যাড র্যাঙ্কটা ডিপেন্ড করে, যেটা আমরা আপনাদেরকে একবারে শুরুর দিকে গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর থেকে গুগল অ্যাড এর কোয়ালিটি স্কোর নিয়ে আমরা যখন কথা বলেছিলাম তখন অ্যাড র্যাঙ্ক নিয়ে আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়েছিলাম যে কিভাবে আসলে অ্যাড র্যাঙ্কটা ডিপেন্ড করে। তো অ্যাড র্যাঙ্কের উপরে অ্যাড গ্রুপটা অনেকটা নির্ভরশীল। কেমন, আমরা সেটা বলেছিলাম যে আপনি যখন কোনো একটা অ্যাড ক্যাম্পেইন তৈরি করছেন, সেই ক্যাম্পেইনের আন্ডারে আপনি অ্যাড গ্রুপ তৈরি করছেন এবং সেই অ্যাড গ্রুপে আপনি যে কিওয়ার্ড গুলো প্লেস করছেন আপনার অ্যাড কপির সাথে এবং আপনার অ্যাডের সাথে যদি সেই কিওয়ার্ড গুলোর ম্যাচ থাকে, বা আপনি যে রিসার্চ করে যে কিওয়ার্ড গুলো বের করেছেন সেই কিওয়ার্ড গুলো যদি একটা সামঞ্জস্য ধারাবাহিকভাবে যদি একটা সামঞ্জস্য থাকে, তাহলে দেখবেন যে আপনার অ্যাডের কোয়ালিটি স্কোরটা বৃদ্ধি পায়। অ্যাডের কোয়ালিটি স্কোর অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আমরা সেগুলো বলেছি। আপনার অ্যাডের রিলেভেন্সির উপরে, ল্যান্ডিং পেজের রিলেভেন্সির উপরে, আপনার কিওয়ার্ডের উপরে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে অ্যাডের রিলেভেন্সিটা ডিপেন্ড করে, এবং সেই অ্যাড রিলেভেন্সির উপরেই কিন্তু আপনার অ্যাডের কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে। তো এখানে দেখেন ইউর প্রাইস, আপনি একটা প্রাইস দিচ্ছেন, দ্য অ্যাড র্যাঙ্ক অফ দ্য পারসন বিলো অফ ইউ। আপনি দেখেন এখানে তিনটা অ্যাডভার্টাইজারের চিহ্ন, এখানে অ্যাডভার্টাইজারের পজিশন এখানে দেখাচ্ছে, অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3, অ্যাডভার্টাইজার 4। এটা আমরা কোয়ালিটি স্কোরে ওয়ার্ড স্ট্রিম থেকে যখন আমরা আপনাদের কোয়ালিটি স্কোর নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম ফার্স্টের থেকে, কিভাবে অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করে, সেখানে আমরা এই চারটা নিয়ে কথা বলেছিলাম। তো সেখানে দেখেন একজনের ম্যাক্স বিট এক এক রকম, একজন $2 দিচ্ছে, একজন $4 দিচ্ছে, একজন $6 দিচ্ছে, একজন $8 দিচ্ছে। এখন আপনি বলতে পারেন $8 যে দিবে সে তো হাই সিপিসি সে বিডিং করছে, তার মানে তার কোয়ালিটি স্কোর ভালো হবে, সে এক নম্বরে থাকবে না। এখানে কোয়ালিটি স্কোরটা তার বিডিং এর উপর ডিপেন্ড করছে না, এখানে কোয়ালিটি স্কোরটা ডিপেন্ড করছে ওই যে আমি বললাম অ্যাড এর রিলেভেন্সির উপরে, ল্যান্ডিং পেজের কোয়ালিটির উপরে, কিওয়ার্ডের উপরে, অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, আপনার এক্সটেনশনের উপরে আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর। দেখেন $2 বিডিং করেও কোয়ালিটি স্কোর 10 হওয়ার কারণে কিন্তু একজন ব্যক্তি কি করছে, সবচাইতে টপ পজিশনে রয়েছে, তার অ্যাড র্যাঙ্ক সবচাইতে ভালো পজিশনে রয়েছে। কিন্তু $8 বিডিং করার পরেও তার কোয়ালিটি স্কোর খারাপ হওয়ার কারণে কিন্তু হাই সিপিসি তার কাছ থেকে কেটে নিচ্ছে, এবং পজিশনও সে রয়েছে কয় নম্বরে, 4 নম্বরে। তার মানে বুঝতেই পারছেন যে অ্যাড র্যাঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো অ্যাড র্যাঙ্কের সেই ইমপ্রুভমেন্টের জন্যই আমরা বিভিন্ন বিষয়ের উপর ফোকাস দিব, সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করার চেষ্টা করব। অ্যাড গ্রুপ সেরকমই একটা বিষয়। ঠিক আছে, এবার আসেন অ্যাড গ্রুপটা কিভাবে তৈরি করব। আমরা যেহেতু এক্সটেনশন তৈরি করা শিখেছি, গুগল অ্যাড এর বিভিন্ন ধরনের এক্সটেনশন আমরা আপনাদের লাইভ তৈরি করে দেখিয়েছি, সাইট এক্সটেনশন, তারপর হচ্ছে আমরা প্রাইস এক্সটেনশন, লিড ফ্রম এক্সটেনশন, অনেক গুরুত্বপূর্ণ এক্সটেনশন আপনাদেরকে তৈরি করা দেখিয়েছি। এই যে এক্সটেনশনের যে চ্যাপ্টারটা, এটার পরেই দেখবেন নেক্সট অপশনে ক্লিক করলে অ্যাড গ্রুপে যখন আসবো, অর্থাৎ এই যে অপশনটাতে যখন আসবো, আপনি চাইলে অ্যাড গ্রুপের একটা নাম দিয়ে দিতে পারবেন, আপনার পছন্দ মতো আপনি যে কোনো অ্যাড গ্রুপের একটা নাম দেন। ঠিক আছে, আপনি এটা ডিলিট করে আবার নতুন একটা অ্যাড গ্রুপের নাম দিতে পারেন। তো আপনি যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের সাথে মিল রেখে আপনি অবশ্যই একটা অ্যাড গ্রুপের নাম দিয়ে দিবেন। তো আমরা অ্যাড গ্রুপ 1 দিলাম এখানে, বা অ্যাড গ্রুপ টেস্ট 1, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিবেন। তো এখানে দেখেন গেট কিওয়ার্ড সাজেশন,
কিওয়ার্ড রিসার্চ নিয়ে তো আমরা অবশ্যই আপনাদের প্রথমে আলোচনা করে এসেছি। এই জায়গায় যেই বিষয়গুলো এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। আমি এই ক্যাম্পেইন সার্চ ক্যাম্পেইনটা শুরুর প্রথম দিকেই আমি আমার ওয়েবসাইটটা দিয়েছিলাম, অর্থাৎ rezonkasar.com এই ওয়েবসাইটটা দিয়েছিলাম। সেখান থেকে বাই ডিফল্ট গুগল কি করছে, প্রেস করে এই কিওয়ার্ড গুলো নিয়েছে আমার ওয়েবসাইট থেকে। বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ব্লগ থিম, যেগুলো নিয়ে আমার ওয়েবসাইটে কি রয়েছে, কন্টেন্ট রয়েছে। তো এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে রয়েছে। আমি যদি এই কিওয়ার্ড গুলো দিয়ে যদি অ্যাড রান করি তাহলে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ইমপ্রেশন আসবে, কি পরিমাণ ক্লিক আমি পাবো এবং কি পরিমাণ আমার কস্ট। তো আমরা কিওয়ার্ড রিসার্চ যেহেতু প্রথম থেকে শিখেছি, আমরা কখনোই কোনো কিওয়ার্ডকে সরাসরি ব্রড ম্যাচে রেখে আমরা কি করব না, ক্যাম্পেইন রান করব না। আমরা আগেই বলে দিয়েছি আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করব এবং আমরা কি করব, আমরা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করব। আমরা ব্রড ম্যাচ থেকে আমরা চেষ্টা করব নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড আমরা ব্যবহার করব, আমরা ব্রড ম্যাচ চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে। তো একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি একটা অ্যাড গ্রুপের ভিতরে আপনি এই যে দেখেন ইন্টারভিউর ওয়েবসাইট বা ওয়েব ইউআরএল, আপনি যে কোনো আপনার ক্লায়েন্টের বা আপনার নিজের ওয়েবসাইটের লিংকটা যখন এখানে দিবেন অটোমেটিকলি কিছু কিওয়ার্ড এখানে নিয়ে নিবে, ঠিক আছে। বা আপনি আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসটা সম্পর্কে বললে তারা আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। আমরা প্রথমে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কি করব, কিওয়ার্ড রিসার্চটা করে নিব এবং সেখান থেকেই আমরা আইডিয়া নিয়ে নিব যে আমরা কোন কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের গুগল অ্যাডস এর অ্যাড রান তৈরি করব। তো ধরা যাক এখান থেকে আমি একটা অ্যাড গ্রুপের ভিতরে আমি 5টা করে কিওয়ার্ড রাখছি এবং প্রত্যেকটা কি করে রাখছি, আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করছি। এখন আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে এই যে দেখেন যখন কোনো কিওয়ার্ডের আশেপাশে যখন আমরা এই যে দেখেন কিওয়ার্ড ইজ ইকুয়াল টু ব্রড ম্যাচ, এই যে নিচে একটু ফলো করলে লক্ষ্য করবেন আপনারা। তো এখানে কোনো কিওয়ার্ডে যখন আপনারা কোনো কিছুই আগে পরে যখন কোনো প্রকার চিহ্ন ইউজ না করবেন বা কোটেশন ইউজ না করবেন তখন কিন্তু সেটা কি থাকবে, ব্রড ম্যাচে থাকবে। কিন্তু যখনই কোনো কোটেশন ইউজ করবেন তখন সেটা কি হয়ে যাবে, ফ্রেশ ম্যাচ। আর যখনই এক্সাক্ট ম্যাচ আমরা ইউজ করতে চাবো, অর্থাৎ শুধুমাত্র গুগলে যখন আমাদের এই কিওয়ার্ডটা লিখে কেউ সার্চ করবে, আমি কি করলাম, এক্সাক্ট ম্যাচের যে আমাদের যে কিওয়ার্ডের যে সাইন রয়েছে সেই সাইনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা যখন এরকম এক্সাক্ট ম্যাচের কিওয়ার্ডের যে যেই সাইনটা সেটা যখন আমরা ব্যবহার করব তখন এই যে দেখেন এই যে উপরের যে কিওয়ার্ডটা রয়েছে কিওয়ার্ডটা হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে রেখেছি। যখন গুগল যখন দেখবে যখন কোনো ইউজার আমাদের কাঙ্ক্ষিত টার্গেটেড লোকেশনে যখন কেউ লিখে সার্চ করবে বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, তখনই শুধুমাত্র আমাদের অ্যাডটা ট্রিগার হবে এবং আমাদের অ্যাডটা গুগল শো করবে। আদারওয়াইজ যদি কেউ যদি লেখে বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম বা বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর 2021 এই ধরনের কিওয়ার্ড যখন লিখে কেউ যখন সার্চ করবে তখন কিন্তু আমাদের কিওয়ার্ডটা দেখাবে না। দেখেন আমি যদি এই কিওয়ার্ডটা যদি বেস্ট ওয়ার্ডপ্রেস থিম এই কিওয়ার্ডটা যদি আমি এক্সাক্ট ম্যাচে না রাখি তাহলে কেউ যদি লেখে ওয়ার্ডপ্রেস ব্লগ থিম লিখে যখন কেউ সার্চ করবে তখনও কিন্তু আমার এই একটা দেখাবে, আবার বেস্ট ওয়ার্ডপ্রেস থিম 2020 যখন লিখে সার্চ করবে তখন আমার একটা দেখাবে। অর্থাৎ আমার এই কিওয়ার্ডের আগে পরে অথবা মাঝখানে অথবা যে কোনো জায়গায় আমার কিওয়ার্ডের যে কোনো একটা ফ্রেজ বা একটা শব্দ যদি পায় সাথে সাথে কিন্তু কিওয়ার্ডটা ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে ট্রিগার করবে এবং আমার একটা দেখাবে। সো তখন আমার অ্যাডের কিন্তু কোয়ালিটিটা কমে যাবে। যেমন একজন লিখে সার্চ করতে পারে বেস্ট ওয়ার্ডপ্রেস ফ্রি থিম, কিন্তু আমি কিন্তু বিক্রি করতেছি কি, আমি বিক্রি করছি হচ্ছে পেইড থিম। তো একজন ফ্রি থিম লিখে যখন আমার ওয়েবসাইটে যাবে তখন সে কিন্তু আলটিমেটলি ইন্টেনশন নিয়ে গিয়েছে যে ফ্রি থিম সে কিনবে, কিন্তু সে আলটিমেটলি আমার পেইড থিমের অফারে সে গেল। তাতে কিন্তু আমার অ্যাডের কিন্তু কোয়ালিটি স্কোর ডাউন হয়ে যাবে এবং আমার অ্যাডের থেকে কিন্তু কোনো সেল আসবে না, ক্লিক থ্রু রেট হয়তো আসতে পারে, আমার অ্যাডের কস্টিং বেড়ে যাবে, আলটিমেট আমি কিন্তু প্রফিট করতে পারবো না। তো অ্যাড গ্রুপটা অনেক ইম্পর্টেন্ট, এখানে কিওয়ার্ড প্লেসমেন্টের বিষয় রয়েছে। আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট নিয়ে তো আগেই কথা বলেছি, সো এখন আর ডিটেলস অত কিছু বলছি না। মোটামুটি আপনারা এখান থেকে আপনাদের যেই টার্গেটেড যে কিওয়ার্ড গুলো রয়েছে সেই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিবেন, যেগুলো কিওয়ার্ড রিসার্চ করে আপনারা বের করেছেন, এবং সেগুলো আপনারা ফ্রেশ ম্যাচে রাখবেন না নেগেটিভ ম্যাচে রাখবেন নাকি এক্সাক্ট ম্যাচে রাখবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো এভাবে একটা অ্যাড গ্রুপ তৈরি করার পরে আপনি চাইলে এই যে মাল্টিপল অ্যাড গ্রুপ এখানে তৈরি করার অপশন থাকতে, এই যে অ্যাড গ্রুপ 1 তৈরি হয়ে গেলে আপনারা কি তো অ্যাড গ্রুপের ভিতরে আমরা বলেছিলাম যে কিওয়ার্ড এবং অ্যাড থাকবে। তো আমরা কিওয়ার্ড গুলো প্লেস করা আপনাদের বলেছি এবং কিওয়ার্ড কিভাবে প্লেস করা যায় সেই বিষয়ে আপনাদের আইডিয়া দিয়েছি। অ্যাড তৈরি করা আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে আকর্ষণীয় পারফেক্ট অ্যাড তৈরি করা যায়। অ্যাড তৈরি করা আমরা শিখাইনি আপনাদেরকে, কিন্তু এক্সটেনশন তৈরি করা আমরা শিখিয়েছিলাম। তো এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। এবং অ্যাড গ্রুপ 2 তে যদি আপনারা যান, অর্থাৎ এখানে যদি আরেকটা যদি অ্যাড গ্রুপ তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করলেই আপনার অ্যাড গ্রুপের নাম দিবে এবং সেখানে আবার আপনি নতুন করে কিওয়ার্ড কি করতে পারবেন, এখানে
প্লেস করতে পারবেন। যেমন আমরা কিছু কিওয়ার্ড এখানে রেখে দিয়েছিলাম, এই কিওয়ার্ডগুলো এবার আপনি ফ্রেশ ম্যাচে রাখেন, ব্রড ম্যাচে রাখেন, অথবা এক্সাক্ট ম্যাচে রাখেন, আপনার পছন্দ মতো আপনি কি করতে পারবেন, এই কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করে আবার আরেকটা অ্যাড তৈরি করতে পারবেন। তো এইভাবেই আমরা অ্যাড গ্রুপটাকে আসলে ব্যবহার করব। মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা তৈরি করতে পারি, এবং অ্যাড গ্রুপের ভিতরে আমরা অবশ্যই চেষ্টা করব অ্যাড গ্রুপ এবং অ্যাড কপি দুইটার ভিতরে যাতে একটা রিলেভেন্সি থাকে, অর্থাৎ আপনি যে অ্যাড গ্রুপে যে কিওয়ার্ডগুলো আপনি ইনক্লুড করছেন সেই কিওয়ার্ডের সাথে আপনি যে অ্যাড কপিটা ব্যবহার করছেন সেই অ্যাড কপিটা যাতে রিলেভেন্স হয়, এবং এক্ষেত্রে দেখা যাবে আপনার অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়বে। আর যখনই আমরা জানবো, আমরা জেনেছিলাম যে কোয়ালিটি স্কোর তখনই বাড়ে যখন আমাদের অ্যাডের রিলেভেন্সি ল্যান্ডিং পেজের সাথে যেন একটা সামঞ্জস্য থাকে, তখন সেটার উপর ডিপেন্ড করে গুগল আমাদের অ্যাড র্যাঙ্ক। তো ওভারঅল টোটাল বিষয়টার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাড গ্রুপটা উপর ডিপেন্ড করে, আমাদের অ্যাড কপির উপর ডিপেন্ড করে, আমাদের বিডিং এর উপর ডিপেন্ড করে আমাদের কোয়ালিটি স্কোরটা বৃদ্ধি পায়, এবং সেই কোয়ালিটি স্কোর যখন আমার বাড়বে তখন আমার অ্যাডের সিপিসিটা কম আসবে, আমার পজিশনটা ভালো থাকবে, আমার অ্যাড র্যাঙ্কে আমি প্রথম পজিশনে থাকতে পারবো। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যে অ্যাড গ্রুপটা আসলে কতটা ইম্পর্টেন্ট, অ্যাড কপি এবং অ্যাড গ্রুপ দুটাই আমাদের কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য। তো আমরা চেষ্টা করব যে একটি কোয়ালিটিফুল অ্যাড গ্রুপ তৈরি করার জন্য, সেখানে আমরা প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট করব, এবং চেষ্টা করব, যেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো, যে আমরা যেই কিওয়ার্ড গুলো প্লেস করছি সেই কিওয়ার্ড গুলো নিয়ে একটা আকর্ষণীয় অ্যাট্রাকটিভ অ্যাড কপি লেখার জন্য, যেটা আমাদের ল্যান্ডিং পেজের রিলেভেন্সি বাড়াতে সাহায্য করবে, আমাদের অ্যাডের কোয়ালিটি স্কোর বাড়াতে সাহায্য করবে। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত। আশা করছি অ্যাড গ্রুপ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আমরা মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করব একটা ক্যাম্পেইনের আন্ডারে, এবং সেই অ্যাড গ্রুপের ভিতরে আমরা বিভিন্ন কিওয়ার্ড প্লেসমেন্ট করব এবং কি করব, অ্যাড তৈরি করব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।